ধূমকেতু দেখতে যাব, রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে পুরনো কথাগুলো খুব মনে পড়ছিল। মন মানে না দেখতে গিয়ে চোখে চোখে এত কথা গানটা শুনে দেবের প্রেমে পড়েছিলাম। তারপর থেকে আমার জীবন জুড়ে তো শুধুই দেব আর দেব। যেখানেই যা ছবি পাচ্ছি কিনে ফেলছি, খবরের কাগজে যদি কোনো ছবি পাই কেটে সেটা ডায়েরিতে লাগিয়ে ফেলছি, দেবের গান লিখে ফেলছি ডায়েরিতে। রাস্তায় কোনো পোস্টার লাগানো থাকলে সেই পোস্টার ছিঁড়ে নিয়ে ঘরে চলে আসছি। মানে সে এক পাগলামি চূড়ান্ত। স্কুলে যাওয়ার সময় রেডি হতে হতে সঙ্গীত বাংলায় দেবের গান শোনা, স্কুল থেকে এসে সঙ্গীত বাংলায় দেবের গান শোনা, খেতে বসে সারাক্ষণ দেবের গানগুলো শুনতাম। আর নাচের যে স্টেপগুলো ওগুলো মুখস্থ হয়ে গেছিলো। সুযোগ পেলেই যেখানে সেখানে ওই স্টেপগুলো দিয়ে মানে নাচ করা। মানে আমি আমার যারা সমবয়সী আছো তারা বুঝতে পারবে, এবং যারা দেবের ফ্যান ছিলে তারা একটা সময় আমরা এরকম পাগলামি করেছি, অনেকেই করেছি, শুধু আমি একা নয়। এবং শুধু তাই নয়, যারা দেবকে খারাপ বলতো তাদের সাথে রীতিমতো ঝগড়া করেছি আমি। আমার ওই তখনকার সময় বন্ধুরা সবাই আমাকে দেব রিলেটেড গিফট করতো। আমি এত দেবকে ভালোবাসতাম, আর খালি মনে হতো কি যদি দেবকে একবার যদি পেতাম আমি তাহলে কি বোঝাতাম যে আমি কত ওকে ভালোবাসি, আমার থেকে বেশি আর কেউ ভালোবাসি। তারপর আস্তে আস্তে বড় হলাম, ম্যাচিওর হলাম, বুঝলাম যে এইসব পাত্তা পাবে না কখনো, শুধু শুধু পাগলামি করে লাভ নেই। তারপর এখন তো আর অতটাও পাগল নই ওর জন্য, কিন্তু হ্যাঁ দেবের ফ্যান তো আগেও ছিলাম এখনও। তো আজকে ধূমকেতু দেখতে যাচ্ছি, এত বছর পর দেব শুভশ্রীর জুটি। আমার মুভিটা খারাপ লাগেনি, আমি স্পয়লার দেবো না আগে থেকে, কিন্তু রুদ্রনীল ঘোষের অভিনয়টা জাস্ট দারুণ। তোমরাও দেখে এসো, মুভিটা ভালোই লাগবে। আর কারা কারা দেবের জন্য পাগল ছিলে আর এখনও পাগল কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।